রায় আছে এবং আজকে আমরা যে অবস্থান করছি শিক্ষা ভবনের পাশে সচিবালয়ে এবং সচিবালয়ে আমাদের যে সাত কলেজে যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থী প্রতিনিধিরা গিয়েছেন এবং তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। এখন কি আলাপ আলোচনা হচ্ছে সেটা আমাদের কাছে এসে খুলাসা করবে এবং তাদের সিদ্ধান্ত কি আমাদের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী এবং আমাদের প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ে গিয়েছে শুধু একটা অধ্যাদেশের কারণে। এবং আপনারা জানেন যে অধিভুক্ত বাতিল করা হওয়ার পরেও আমাদের স্বতন্ত্র এখন কোনো পরিচয় আমরা হয়নি এবং রাষ্ট্র বারংবার বলছে আজকে দেবো কালকে দেবো, কালকে ফোন করতেছে। তো এটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা আর আমরা সময় দিতে চাচ্ছি না রাষ্ট্রকে, আমরা দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং আমরা মনে করি এই দ্রুত অধ্যাদেশ জারি করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে স্বতন্ত্র পরিচয়, আমরা এই স্বতন্ত্র পরিচয় রাষ্ট্র নিশ্চিত করব। আমরা আশা করছি যেহেতু যে খসড়া অধ্যাদেশ ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমরা পেয়েছি এবং এতে অনেকে বিভিন্ন মতবাদ করেছেন এবং বিরোধেও অবস্থান করেছেন, সহাবস্থান করেছেন। তো সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে এমন একটা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র যেটা সকলের কাছে গ্রহণযোগ্যতা হবে এবং কোন মডেলের হবে, কেউ হাইব্রিড মডেলের কথা বলেছেন, কেউ স্কুলিং মডেলের কথা বলেছেন, এটা রাষ্ট্র নির্ধারণ করবে এবং রাষ্ট্র শিক্ষার্থীদের পক্ষে বা রাষ্ট্রের শিক্ষার্থীদের পক্ষেই রাষ্ট্র এই অধ্যাদেশটা জারি করবেন। অবশ্যই এই শিক্ষার্থীরা যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকাকালীনই ভর্তি হয়েছি এবং এটা অধিভুক্ত বাতিলের সময় বলা হয়েছিল যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকেই এদের শিক্ষা জীবন শেষ হবে, কিন্তু এটা রাষ্ট্রনীতিগত সিদ্ধান্ত নেবেন এবং আমরা লিখিত দিয়েছি পরবর্তীতে যে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে আমাদের শিক্ষা জীবন শেষ করব না, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আমাদের শিক্ষা জীবন শেষ করতে চাই।